নমস্কার। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী ভক্তিসুন্দর শ্রীধর দেবগোস্বামী মহারাজের লেখা দুরবস্থার পরপারে পরমসত্য ও সুন্দর ভগবানের সঙ্গে যোগাযোগের উপায়, মানে এই বইটির কিছু বিশেষ ভাবনা নিয়ে। হ্যাঁ, মূল প্রশ্নটা খুব সহজ আবার গভীরও। জীবনের যে দুঃখ কষ্ট তার ঊর্ধ্বে উঠে কিভাবে ভগবানের সাথে, মানে পরম সত্যের সাথে সংযোগ করা যায়। ঠিক। আর এই বই বা এই উৎসটার আলোকেই আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমাদের এই জাগতিক সমস্যাগুলোর আধ্যাত্মিক কারণটা ঠিক কোথায়, আর সেখান থেকে বেরোনোর পথটাই বা কি। এটা কিন্তু শুধু শুকনো তত্ত্ব কথা নয়, বরং জীবনটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা আর কি। আচ্ছা, প্রথমেই যে ধারণাটা উৎসে আসছে সেটা হলো দ্বিতীয়া বিনিবেশ, মানে এর মানেটা কি দাঁড়াচ্ছে? আমাদের সব ভয় বা সমস্যার মূল কি এটাই? হ্যাঁ, মানে সহজ কথায় যদি বলি, দ্বিতীয় বিনিবেশ মানে হলো ঈশ্বর বা যে মূল সত্তা তাকে ভুলে গিয়ে অন্য কিছুতে মনোযোগ দেওয়া। দ্বিতীয় কিছুতে? হ্যাঁ। আচ্ছা। লেখক এটাকে বলছেন ল্যান্ড অফ মিসকনসেপশন, মানে একটা ভ্রান্তির জগৎ আর কি, যেখানে আমরা আসল জিনিসটা ধরতে না পেরে নকলের পিছনে ছুটছি। এই যে ঈশ্বর থেকে নিজেদের আলাদা ভাবা, একটা নিজস্ব স্বার্থ বা সেপারেট ইন্টারেস্ট তৈরি করা, এইটাই কিন্তু আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই নিজেদের আলাদা ভাবাটাই সমস্যা। এটা বোঝানোর জন্য কি মানে কোনো উদাহরণ ব্যবহার করা হয়েছে বইটাতে? হ্যাঁ, খুব সুন্দর একটা উদাহরণ আছে। ধরুন, একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, তার হয়তো বাইরে থেকে দেখলে সবই আছে, কিন্তু সে নিজের ভেতরের গোলমলের কারণে কি করে না রাস্তায় হয়তো কাগজ কুড়িয়ে বেড়াচ্ছে। আচ্ছা। সমস্যাটা তো বাইরের নয়, আসলে সমস্যাটা ভেতরের। তাই সমাধান হিসেবে বলা হচ্ছে ব্যাক টু গড, ব্যাক টু হোম, মানে নিজের উৎসে ফিরে যাওয়া, সেটাই আসল সমাধান। বোঝা গেল। তাহলে এই যে ভ্রান্ত ধারণার জগৎ, এই মিসকনসেপশন, এখান থেকে বেরোনোর উপায়টা কি? এই প্রসঙ্গে কি যজ্ঞের কথা আসছে? তবে যজ্ঞ মানে কিন্তু শুরু ওই হোম আহুতি বা আগুন জ্বালানো নয়। ও আচ্ছা। এর গভীর অর্থ হল ভগবানের জন্য নিষ্কাম কর্ম করা, মানে ফলের আশা না রেখে কাজ করা। গীতাতেও তো বলা হয়েছে যোগ কর্মসু কৌশলম। হ্যাঁ, কর্মে কুশলতা। হ্যাঁ, মানে কর্মে কুশলতা অর্জনই হল যোগ। লাভ ক্ষতি, জয় পরাজয়, এইসব দ্বৈত ভাবের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারাটাই আসল কথা। তা মানে নিজের ব্যক্তিগত স্বার্থটাকে সরিয়ে রেখে ঈশ্বরের জন্য কাজ করা, এই পথেই কি তাহলে ওই ল্যান্ড অফ ডেডিকেশনের ধারণাটা আসছে? একদম ঠিক ধরেছেন। এই নিষ্কাম কর্মই আমাদের সেই জগতে নিয়ে যায় যেটাকে লেখক বলছেন ল্যান্ড অফ ডেডিকেশন, মানে উৎসর্গের জগৎ। উৎসর্গের জগৎ। হ্যাঁ, এটা এমন একটা জায়গা যেখানে শোষণ বা এক্সপ্লয়টেশন নেই, আছে শুধু সেবা। প্রত্যেকে নিজেকে ভগবানের সেবায় উৎসর্গ করছে এবং তাতেই একটা অপার আনন্দ খুঁজে পাচ্ছে। বুঝলেন তো, এটা শুধু নেওয়ার জগৎ নয়, এটা দেওয়ার জগৎ। বাহ, কিন্তু এই উৎসর্গের পথে এগোনো যায় কিভাবে, মানে রাস্তাটা কি? এখানে ভক্তি লতা বীজের একটা খুব সুন্দর উপমার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, উপমাটা খুবই গভীর। বলা হচ্ছে গুরু আর কৃষ্ণ, এদের কৃপাতে এই ভক্তিরূপ লতার বীজটা পাওয়া যায়। আচ্ছা। তারপর সেই বীজটাকে যত্ন করতে হয়, জল দিতে হয়। সেই জলটা কি না শ্রবণ কীর্তন, মানে ভগবানের কথা শোনা এবং বলা। ঠিক যেমন একজন মালি যত্ন করে গাছকে জল দিয়ে বড় করে তোলে। আর এই লতা বেড়ে ওঠে কোথায় পৌঁছায়? এর শেষ কোথায়? এই ভক্তিলতা সে কিন্তু পার্থিব জগৎ, মানে এই জড় জগৎ শুধু তাই নয়, বিভিন্ন সূক্ষ্ম আধ্যাত্মিক স্তরও পেরিয়ে যায়। যেমন বিরজা, ব্রহ্মলোক, এইসব স্তর পার হয়ে সে অবশেষে পৌঁছায় চিন্ময় জগৎ, গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবন। হ্যাঁ, সেখানে গিয়ে সে কৃষ্ণের চরণরূপ কল্পবৃক্ষে আশ্রয় নেয়। আর ফল হিসেবে কি দেয় না প্রেম, মানে ভগবত প্রেম। আচ্ছা। তবে এর মূলে কিন্তু দুটো জিনিস খুব দরকার। এক হলো শ্রদ্ধা, মানে ভগবানের দৃঢ় বিশ্বাস, আর দুই সুকৃতি। সুকৃতি মানে? সুকৃতি মানে হলো পূর্বজন্মের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা পুণ্যকর্ম। এই দুটো জিনিসই ভক্তিলাভের ভিত্তি। গৌড়ীয় মঠের যে দর্শন, যার ওপর ভিত্তি করে এই বই, তাকে এখানে বিভিন্ন ধর্মতত্ত্বের একটা তুলনামূলক বিচার বা কম্প্যারেটিভ স্টাডি অফ থিওলজি হিসেবেও দেখা হয়েছে। বেশ গভীর। তাহলে চূড়ান্ত প্রাপ্তিটা কি? শেষ লক্ষ্যটা কি?
উৎস বলছে শুধু শ্রীকৃষ্ণের আরাধনা করলেই নাকি সব হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। ঠিক যেমন ধরুন, একটা গাছের গোড়ায় জল দিলে তার ডালপালা, পাতা, ফুল, ফল সবাই পুষ্টি পায়। হ্যাঁ, ঠিক। তেমনি মূল সত্তা যিনি, অর্থাৎ শ্রীকৃষ্ণ, তার সেবা করলে বা তার শরণাগত হলে বাকি সমস্ত কর্তব্য, এমনকি অন্য সমস্ত দেবদেবীর প্রতি যে দায়িত্ব, সেগুলো আপনা থেকেই পালন হয়ে যায়। গীতার সেই চরম নির্দেশটা মনে করুন, সর্বধর্মান পরিত্যজ্যা মাম একম শরণম রাজা। ও হ্যাঁ, সব ধর্ম ছেড়ে শুধু আমার শরণ নাও। একদম, এই সম্পূর্ণ আত্মসমর্পণ। এই যে সম্পূর্ণ আত্মসমর্পণ, এটাকেই কি উৎস অ্যাবসলিউট কল বলছে? মানে জাগতিক দায়িত্বের ঊর্ধ্বে উঠে? ঠিক ঠিক তাই। আমাদের জীবনে অনেক জাগতিক কর্তব্য থাকে, যেগুলোকে বলা হচ্ছে রিলেটিভ কল বা আপেক্ষিক আহ্বান। সেগুলোর ঊর্ধ্বে উঠে ভগবানের যে পরম আহ্বান, মানে অ্যাবসলিউট কল, সেটাতে সাড়া দেওয়াই হলো আসল লক্ষ্য। আচ্ছা। আর এর ভিত্তি হলো এই ভক্তি আর শ্রদ্ধা। কারণ বিশ্বাস বা শ্রদ্ধা না থাকলে ভগবানের স্বরূপ উপলব্ধি করা যায় না। যেমন ধরুন, কান না থাকলে তো শব্দ শোনা যাবে না, তা তো বটে। বা চোখ না থাকলে রূপ দেখা যাবে না। তেমনি শ্রদ্ধা ছাড়া ভগবানকে অনুভব করা সম্ভব নয়। খুব সুন্দরভাবে বোঝালেন। আলোচনা শেষে একটা খুব শক্তিশালী কথা মনে পড়ছে। ইন্দ্রিয়ের জন্য স্বাধীনতা বন্ধনের কারণ, ইন্দ্রিয়ের হাত থেকে স্বাধীন হওয়াই প্রকৃত স্বাধীনতা। এর মানেটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এর মানে হলো, আমরা অনেক সময় যাকে স্বাধীনতা ভাবি, মানে ইন্দ্রিয়ের যা খুশি তাই করতে পারা, সেটা আসলে স্বাধীনতা নয়। সেটা আমাদের আরও বেঁধে ফেলে, বন্ধনের কারণ হয়। আচ্ছা। আসল স্বাধীনতা হলো ইন্দ্রিয়ের দাস না হয়ে থাকা, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারা এবং ভগবানের সেবায় যুক্ত করতে পারা। এটাই কিন্তু পুরো আলোচনার সার কথাটার সাথে মিলে যাচ্ছে। দেখুন, বাইরের পরিস্থিতি হয়তো আমরা সবসময় বদলাতে পারি না, কিন্তু ভেতরের চেতনাটাকে বদলাতে পারি। এই নিয়ন্ত্রণ আনতে পারাই দুঃখ থেকে মুক্তির আসল পথ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যেটা পেলাম, সেটা হলো আমাদের দুঃখ বা দুরাবস্থার মূলে আছে ঈশ্বর থেকে নিজেদের বিচ্ছিন্ন ভাবা, একটা ভ্রান্ত জগতে বাস করা। হ্যাঁ, আর মুক্তির পথ হল নিষ্কাম কর্ম, উৎসর্গ এবং ভক্তির মাধ্যমে সেই মূল উৎসের সাথে, ভগবানের সাথে আবার যুক্ত হওয়া। একদম। আর এই যাত্রাপথের প্রধান পাথেয় হল শ্রদ্ধা বা বিশ্বাস এবং অবশ্যই ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ স্থাপন করা, যেটা আমাদের প্রকৃত অর্থে স্বাধীন করে তোলে। তাহলে শ্রোতাদের জন্য আমরা একটা প্রশ্ন রেখে যেতে পারি, যদি ইন্দ্রিয়ের হাত থেকে স্বাধীন হওয়ায় প্রকৃত স্বাধীনতা হয়, তবে সেই আন্তরীয় মুক্তি অর্জনের জন্য আজ নিজের জীবনে কোন একটি ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে?